আমার কথা মন দিয়ে শোন, তোদের এখানে ডেকেছি একটা বিশেষ কাজের জন্য। তোদের আজ আমি আমার উচ্চ বংশের সম্পত্তি দেখাতে চাই। তোরা দুটো এই জিনিসটা দেখ আর দেখে বল কি এটা। বাজে কথা বলা বন্ধ কর আর বলে ফেলে দেখি। এটা হলো চাঁদের পাথর, আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। দেখ তোরা। চাঁদের পাথরে আবার বিশেষ কি? পাথর তো পাথরই হয়। আমার বন্ধু, এটা কোনো সাধারণ পাথর নয়, এটা জাদুর পাথর। হ্যাঁ মহারাজ ঠিক বলেছেন। বাজে বকিস না, এটা শুধু একটা পাথর। হ্যাঁ ঠিক বলেছিস, আমাদের কাছে এসব ফালতু কাজের সময় নেই। আরে বাবলু ডাবলু এখানে কি করতাছে? আমারে দেখেন নাই ওরা, কেটে পড়ি। এটা কথিত আছে যে চাঁদের এই পাথরে একটা অলৌকিক শক্তি আছে। এটা চাঁদের রশ্মির থেকে শক্তি নিয়ে তার নিজের মালিককে শক্তি প্রদান করে আর তাকে অমর করে তোলে। একে শুনলাম, এখানে হইতেছেটা কি? এই পাগলা, এই চুটকিটা শুনে দারুণ মজা লাগলো, খুব হাসি পেয়েছে রে পাগলা। আমি কোনো মজা করছি না, আমার কথা তোদের বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, তাহলে শক্তিটা আমি তোদের দেখিয়ে দিই। চলো এবার ওঠাও। ও চাঁদ মামা, চাঁদ মামা, আমায় শক্তি দাও। ওখানে কি কিছু হলো? কিছু হলো নাকি রে? এ তো সত্যি সত্যি অদ্ভুত ব্যাপার। বাস্তবে যেটা সত্যি হতে চলেছে সেটা কেউ আটকাতে পারবে না। চাঁদের এই অলৌকিক শক্তি তোরা কি সবাই দেখতে পেলি? এবার তো বিশ্বাস হলো তোদের সবার? একদমই না পটলা, আমরা তোকে অনেকদিন ধরে চিনি, আমাদের এত সহজে বোকা বানাতে পারবি না। এটা হতেই পারে না। হ্যাঁ, তুই কি লুকোচুরি খেলার জন্য এই পাথরগুলো ব্যবহার করছিস? তোদের মতো লোকেদের এসব কোনোদিনও মাথায় ঢুকবে না। তাহলে এর মানে হলো যা ঘটলো সেটা কিন্তু কোনো আজগুবি গল্প নয়। ওই পাথরটা সে করেই হোক আমারে পেতেই হইবে, একটা উপায় বার করা যাক। টাই 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 টা। ছোটু, একটা ছাতা নিয়ে আয়। একটু তোর খেয়াল নেই যে তোর রাজা ভিজে যাচ্ছে। ছোটু, একটা কাজ তুই ঠিক করে পারিস না, এটা আমাকে দে। আরে এটা কি? কেসটা আমার সম্পত্তি নিয়ে গেল। ধর ওকে। আরে ওকে ধর না, আমার জিনিস ফেরত দে। ওদিকে পালিয়েছে ওই গুহাতে, খুবই বদমাশ। ছোটু, এই পাথরটাকে সরাতো, এক্ষুনি সরাবি। ঠিক আছে। বাহ, এটা কি চক চক করতেছে? এক মিনিট, এটার মানেটা কি? আচ্ছা, তাহলে কি আমি অমর হয়ে গেছি নাকি? ছোটু, তাড়াতাড়ি কর, আমাকে এক্ষুনি ভেতরে গিয়ে আমার সম্পত্তিটা নিয়ে আসতে হবে। তাড়াতাড়ি কর। হ্যাঁ, চাঁদ মামা আমারে শক্তি দাও। আমি পেয়ে গেছি শক্তি। এইবার ওই বাবলু ডাবলু আমার সাথে পাঙ্গা নিতে পারবে না। এই নতুন শক্তির সাহায্যে আমি এক ঝটকায় সারা মাসের কাজ করে নেব। দারুণ ব্যাপার, ফাটাফাটি। আর বাবলু ডাবলু আমার কাজে বাধাও দেবে না। কোনোদিনও না। তুই কি ভেবেছিলি আমরা তোকে খুঁজে পাবো না?
একটা কথা কান খুলে শুনে রাখ, কেসটা আর তোদেরকে ভয় পায় না রে। ও সাত মামা, ও আমার সাত মামা, বানিয়ে দাও আমারে শক্তিমান শক্তিমান। সাত মামা, ও আমার সাত মামা, বানিয়ে দাও আমারে শক্তিমান শক্তিমান। হ্যাঁ, বুঝতে ওর পেরেছি। কাছে পটলার পাথরটাও রয়েছে। মনে হচ্ছে পটলা ওকেও বোকা বানিয়েছে। হ্যাঁ, তাই জন্য এত লাফাচ্ছে। কিছুক্ষণ ওকে ধীরে ধীরে করে লাফাতে দে দাদা। ছেড়ে দেবো যাতে এই জঙ্গলটা ধ্বংস করতে পারে? কখনোই না। সাত মামা, আমারে শক্তি দাও। এই এই এগোবি না। এই এই কি চাই তোর? এই 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 না না, ছেড়ে দে। ভেবেছিলাম সাত মামা আমারে শক্তিমান বানাইছে, কিন্তু তাহলে আমি হেরে গেলাম কি করে? ও বুঝেছি, এখন তো দুপুর বেলা, বাইরে তো আকাশে চাঁদ নাই, সেই জন্য আমার শক্তির পাওয়ারও কম। আমারে রাতের জন্য অপেক্ষা করতে হইবে। সারাদিন জঙ্গলকে রক্ষা করতে গিয়ে ক্লান্ত হয়ে গেছি রে ভাই, এবার বাড়ি চল। আমিও। হ্যাঁ সত্যি রে। চল পাগলা, এবার বাড়িতে গিয়ে একটু ঘুমোই। রে বাবলু ডাবলু, কেমন আছিস? হ্যালো। আরে না, এখন আমার কাছে আছে চাঁদের শক্তি, আর তাই তোদের বলতাছি, গাছ কাটতে আমারে তোরা বাধা দিবি না। কি কি বললি? চাঁদের শক্তি? এ আবার কেমন শক্তি? আমি তো বুঝতেই পারছি না। এই শোন, বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নে। এরকম কিছুই হয় না রে, পটলা বোকা বানাচ্ছে, আর তুই এই সব কথা বিশ্বাস করে নিয়েছিস। তোকে কি করে বোঝাই বলতো? হ্যাঁ, আমি কোনো মজা করতাছি না, এই নে নিজের চোখেই দেখ। ড্যাডাডা। এটা আবার কি? এইটা আমি নিজে হাতে বানাইছি, চাঁদের শক্তি একত্রিত করতে কাজে লাগে। এই কেসটা সত্যি মাথা মোটা রে পাগলা। ওটাই রে। আচ্ছা, যখন তোদের উপর চাঁদের শক্তি প্রয়োগ করব, তখন তোরা বুঝতে পারবি, তোদের ওই মুখের হাসি মিলিয়ে যাবে রে। ও সাদ মামা, আমারে শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও। কেসটা মনে হচ্ছে মাথাটাই খারাপ হয়ে গেছে। পটলা এসব মিথ্যে বলেছে, তুই এতে বিশ্বাস করিস না। ঠিক আছে, আমরা এখন বাড়ি চলি। এই এই ফিরে আয় কইতাছি, আমার নিয়ে মস্করা করিস না। ও সাদ মামা, আমারে শক্তি দাও, অনেক শক্তি দাও। না 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 দাদা, আরে কি কি হচ্ছে হচ্ছে? এইসব? আরে কি করছিস? এইবার এই জঙ্গল আমার হইবে, আরে, আর আমারে কেউ আটকাইতে পারবে না। আরে এটা সরা এখান থেকে। আরে সরাইটা, আমাদের কষ্ট হচ্ছে। আরে সরা বলছি। আরে আরে পুরো কায়দা তোরা এবার ছাড় রে। আরে আরে সরা না কেসটা। আরে অন্ধ হয়ে গেলি? তোরা এই শক্তির হাত থেকে বাঁচতে পারবি না। এই সুযোগ পাগলা, তুই কেসটাকে বিরক্ত কর, আমি ওটা ভেঙে দিচ্ছি। এই মারছে, একটা মেঘ দেখি চাঁদ ঢেকে দিয়েছে। এইবার আমি কি করি? আমারে বাবলু ডাবলুরে কিছুক্ষণ ভুলিয়ে রাখতে হবে, যাতে আবার চাঁদ বেরোলে চাঁদের শক্তি একত্রিত করতে পারি। দাঁড়া বলছি, কোথায় পালাচ্ছিস? এই, জানিস তুই না বেশি বুদ্ধিমান নোস। আমি আসছি তোকে ধরতে। ওরে বাবা রে, এই বাঁচাও, সাহস থাকলে দাঁড়িয়ে যা। এই বাঁচাও বাঁচাও। ওরে বাবা রে, বাঁচাও। তোর জন্য এটাই ভালো হয়েছে। পাগলা, রাত থেকে একদম ঘুমই হয়নি আমার। আমি একটু ঘুমোতে চাই রে। দাদা, এটা হলে পটলার খুব দুঃখ হয়েছে। আমাদের এটা ওকে ফিরিয়ে দেওয়া উচিত। এটা পেলে ও খুব একদম খুশি হয়ে ঠিক যাবে। বলেছিস ভাই, চল ওকে গিয়ে দিয়ে আসি হ্যাঁ, এটা। চল, ঠিক বলেছিস। চিন্টু, ডুগু, তোরা কি জানিস এই জিনিসটা কি? এটা কি মহারাজ? কি এটা? এটা সূর্যের পাথর। একটা সূর্যের পাথর। এবার কি সূর্য পাথর? এবার কি ফালতু কথা? আরে বাদ দে তো, ও সবসময় মিথ্যেই বলে। সারাদিন শুধু বাজে কথা বলে। আমি এখান থেকে চললাম। এই সূর্যের পাথর সূর্যের রশ্মি গ্রহণ করে তোদের শক্তি দেবে, আর তোরা যা চাইবি সেটাও পাবি। এক্ষুনি দেখাচ্ছি আমি তোদের সবাইকে। হ্যাঁ, সূর্যের শক্তি?
কেষ্টা, তুই গাছ কাটা বন্ধ কর। নাহলে আমি ঘুষি মেরে মেরে তোর মুখ ফাটিয়ে দেবো। কেষ্টা, এই দাঁড়া। দাঁড়া, বলছি, এই কেষ্টা, আজ তোর একদিন এই কি আমার দাঁড়া। একদিন। পালিয়ে গেছে। খুব জোর বাইসে গেছি আজ। কি ফোন দেয়? হ্যালো, কেষ্টা কইতাছি। আজ রবিবার হয়ে গেল, তুই এখনো শুক্রবারের কোটার কাট পাঠাসনি। স্যার, তার জন্য আমি ক্ষমা চাইতাছি। আসলে হইছে কি, ওই বাবলু ডাবলু না আবার আমার কাজে বিরক্ত করছে। সব সময় এরকমই করে, আমার 12টা বাজায় দেছে। ক্ষমা করবেন স্যার, আমারে ক্ষমা করবেন। সে এক অজুহাত। ঠিক আছে, আমি তোকে ভাল্লুকদের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য একটা নতুন অস্ত্র পাঠাচ্ছি, একটা ক্র্যাকার। এবার যেন আর নিরাশ করিস না, এর টাকাটাও তোর মাইনে থেকে কাটা যাবে। আপনাদের অনেক ধন্যবাদ স্যার, আপনারা হতাশ করুন না। কেষ্টার জন্য পার্সেল আছে। এত তাড়াতাড়ি আইয়া পড়ছে। আইতাছি। এই নাও। অনেক অনেক ধন্যবাদ ভাই। ঠিক আছে। বিদায়। এই নতুন নতুন উপকরণ আমার বড্ড ভালো লাগে, এগুলো আমার বয়স অনেক কমায় দেয়। বাহ, কি দারুণ উপকরণ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এইবার এটা কার উপর প্রয়োগ করি? নিজের গাড়ি লাগাই। কাজ করতেছে। হ্যাঁ, এটা তো দারুণ জিনিস, দারুণ। কিন্তু এটা ভাল্লুকদের গায়ে কেমনে আটকাবো সেটা বুঝতে পারি না। অনেকদিন ধরে এই জলের ট্যাঙ্কটা আমি যত্নে রেখেছিলাম। বাবলু ডাবলুর হাত থেকে লোকাতে এটা বড্ড কাজে দেবে। কিন্তু ওই হদল কুতকুত দুটা আছে কোথায় এখন? ওই যে ওইখানে। এইবার জমবে খেলা। আমার আগে থেকে দুটো ফুটো করা উচিত ছিল, আমি বুঝতেই পারতাছি না আমি আসি কোথায়। ও ওরে বাবারে, হ্যাঁ, কিসের শব্দ হলো না? হয়তো ভুল শুনলাম। হ্যাঁ, এইবার ঠিক আছে। এই তো মধু। আমার মধু কোথায় গেল? ঠিক আছে, এবার কোথায় আটকাই আমি? এমন জায়গায় যেখান থেকে এটা খুলে যাবে না। বুঝেছি, পিঠে লাগালে ভালো হইবে। এই মারছে, আমি হাতের জন্য তো ফুটো করাই ভুলে গেছিলাম। ঠিক আছে, বাদ দাও। ওরে বাবারে, এইবার আমি কি করি? ওরে বাবারে, কি ভারী! আমার দ্বারা হবে না। ওরে বাবারে, এই মেরেছে আমার জুতোটা ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা কি দুর্গন্ধ! আচ্ছা, এটা কি? আরে বাপরে, কিছুর একটা শব্দ হলো না? এইবার গাছ কাটবো। চলে আয়। ও, সিগন্যাল দিচ্ছে, তার মানে ওরা আইতাছে। ঠিক আছে। মনে হচ্ছে কেষ্টা গাছ কাটছিল, তুইও শুনলি? তাহলে গেল কোথায় বলতো? না, আরে এই দিক থেকে শব্দ আসছে রে। দাদা, ওরা আবার আইতাছে।
মনে হচ্ছে আমরা যেন লুকোচুরি খেলতাছি। এই পালাই পালাই। আরে ওইদিকে না, দাঁড়া, ওইদিকে। আমি ক্লান্ত হয়ে গেছি, এবার একটু আরাম করি। হ্যাঁ, এরা দুজন মনে হচ্ছে এখন বিশ্রাম করতেছে। অদ্ভুত ব্যাপার, ওকে দেখতেই পাচ্ছি না। জানি না কি করলে, কিন্তু এখন আমার পিঠটা খুব চুলকাচ্ছে। হ্যাঁ, আরে এটা আবার কি? আমাকে দেখতে দে। এটা কোথা থেকে এলো? আমার মনে হয় এটা আমার পিঠে ছিল। তাই নাকি? ভাই দেখ তো আমার পিঠেও আছে নাকি? হ্যাঁ, এই তো তোর পিঠে ছিল। হ্যাঁ, এটা কি? আরে ভাই, আমি ঠিক সন্দেহ করেছিলাম এই দুটো ইচ্ছে করে কেসটা আমাদের পিঠে লাগিয়েছে। মনে হচ্ছে এটা আমাদের ট্র্যাক করার জন্য। ওই কেসটাকে আবার শিক্ষা দিতেই হবে। চল আমার সঙ্গে, চলে আয়। এই যন্ত্রের সাহায্যে ওই দুই হদল কুতকুত আমার কিছু করতে পারবে না। আমি শান্তি মনে জঙ্গল কেটে সাফ করতে পারবো এবার। আমি ঠিক সন্দেহ করেছিলাম ও জানেই না যে আমরা কোথায় আছি, বুঝলি? আরে আমি তো জানতেই পারলাম না। ওরে বাবারে, দাঁড়া। কি হলো আবার? এই দেখ, এক কাজ করি, কেসটাকে আমরা বোকা বানাই। কি বলিস তুই? এই নে, এটা তোর জন্য। আর এগুলো গিয়ে বাকিদের দিয়ে দে রে পটলা, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, সেটা আমি করে দেবো। আশ্চর্য ব্যাপার, আমি বুঝতে পারতাছি না এই যন্ত্র কাজ করে না কেন। এটা কি খারাপ হয়ে গেল নাকি? আরে তাড়াতাড়ি ঠিক হয়ে যা, আমি না হলে কিন্তু তোরে ফেলে দেবো কইতাছি। ও হ্যাঁ, এই তো চলছে। তার মানে আমি আবার গাছ কাটতে পারবো। ওরা এখনো আমার থেকে অনেকটাই দূরে আছে, নিশ্চিন্ত হওয়া গেল। চল রে। নিচে রেখে দে। ওরে বাবারে, পালাও পালাও। যাক বাবা, বেঁচে গেছি। আরে না, এই যন্ত্রটা কি খারাপ হয়ে গেল নাকি? এক্ষুনি তো ঠিক চলছিল। ওরা এইদিকেই আইতাছে। এইবার ওরা অনেকটাই দূরে আছে। তুই কি কিছু বলতে চাস কেষ্টা? এটা কি করে সম্ভব? কিভাবে? আমার তো মগজে কিছুই ঢুকছে না। প্রচুর মার খেলে তুই সব বুঝতে পারবি। ওরে বাবারে, পালাই পালাই। ওরে বাবারে, ওরে বাবা। আরে আরে, এতগুলো আইলো কোথা দিয়ে? ওরে বাবারে, খারাপ হয়ে গেছে যন্ত্রটা। আমার কাছে আইতাছে। ওরে বাবারে, না, এরকম হইতে পারে না। আমার সাথে মস্করা হচ্ছে নাকি? এই মেরেছে, আমার মনে হচ্ছে এটা খারাপ হয়ে গেছে। কি যে হইল আমার। ওখানে কেডা? কেউ তো নাই। আমি ভয় পাইতাছি না, আমারে কেউ ভয় দেখাতে পারবে না। বাবলু ডাবলু বাইরে আয়, আমি জানি তোরা এখানেই আসিস। আমারে গাছ কাটতে তোরা বাধা দিতে পারিস না। তোদের মাথায় ঢুকছে হদল কতকত। আরে সেটা আমরা দেখে নিচ্ছি রে কেসটা। ভাই চলে আয়। এই কেসটা, এবার তুই কোথায় যাবি? টাকলু ধরা পড়ে গেছে। কেমন লাগে? যন্ত্রটা পুরোটাই ভুলভাল। ওরে বাঁচাও। সব একটাও শব্দ করবি না, তোরে আমি জঞ্জালে ফেলে দেবো।
আমার সাথে কেন কিছু ভালো হয় না? কেমন বুদ্ধি করলাম বল ভাইয়া? আরে বাপলে, সকাল হয়ে গেছে। দাদা উঠে পড় না। দাদা এত সকাল সকাল আমাকে না জানি কোথায় চলে গেল? দাদা জানে আমার একা থাকতে ভালো লাগে না। আরে বাস, কি সুন্দর দিন, কি সুন্দর রোদ উঠেছে। কোথায় গেল সবকটা? এই চিন্তু, এই চিন্তু, এদিকে দেখ, এদিকে দেখ। ডাবলু, তুই একা এখানে কি করছিস? হ্যাঁ, সকাল সকাল ঘুরতে বেরিয়েছি একটু। এই চল না একটু লুকোচুরি খেলি। অসম্ভব, বাবলুর সাহায্য ছাড়া তুই আমাকে খুঁজেই পাবি না। পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এই ইঁদুর, ডাবলু, এই তুই কি করছিস রে? চল না আমরা একটা খেলা খেলি। মানে আমি তো কোনো খেলা খেলছি না। তোর মাথা খারাপ হয়ে যায়নি তো? আমি আমার কাজ করছি, দেখতে পাচ্ছিস না? আমি বুঝতে পারিনি। ঘুমানোর সময় হয়ে গেছে, পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। চেষ্টা করছি মহারাজ। আমি কি একটু বিশ্রাম নিতে পারি? তুই 1 ঘন্টা আগেই ঘুমিয়েছিলিস। জঙ্গলের সবাই আমার মতো রাজাকে সফর করতে দেখতে চাইছে। পটলা, ছোট, এরা আমার সঙ্গে খেলতে কখনো মানা করবে না। এই পটলা, ছোট, পটলা, আমি এইদিকে এলে। পটলা, এই দেখ আমি এইদিকে। কি করছিস? এই দাঁড়া 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 দাঁড়া, ওরে দাঁড়া। আরে কি করছিস? তুই তোর মহারাজের এত সুন্দর সফরটা নষ্ট করে দিলি, মাথা মোটা। হ্যাঁ, ঠিকই বলেছেন মহারাজ। আমি একটা অকম্মের ঢেঁকি। আমার খুব ভালো লাগে তোরা যখন এরকম কথা বলিস যেগুলো আমার মাথার উপর দিয়ে যায়। তোর এত বড় সাহস কি করে হয় আমাকে নিয়ে মজা করার? ছোটু চল। এই বন্ধুরা দাঁড়া না, আমরা একটা মজার খেলা খেলবো। শোন তোর না। ক্ষমতা নেই আমার সাথে খেলা করার, আর আমাকে এরকম ভাবে বিরক্ত করবি না। ঠিক আছে, কাউকে খেলতে হবে না আমার সাথে, আমি নিজের জন্য যথেষ্ট। এই দাদা, দাদাকে ধাপ্পা দিলে হেভি মজা হবে। আরে বাহ, কি সুন্দর ফল! আমার ফল! পাগলা, তোর জন্য আমার সমস্ত ফল পড়ে গেল। তোর জন্য এগুলো সব নষ্ট হয়ে গেল রে, মাথা মোটা। ক্ষমা করে দে দাদা, আমি ভেবেছিলাম যে তুই এত লেগে গেলি কেন। আমাকে ক্ষমা করে দে। আরে মাথা মোটা, তুই সব সময় ভুল করে বলিস যে তোকে ক্ষমা করে দিতে। তুই আমার চোখের সামনে থেকে এক্ষুনি সরে যা। কেউ আমার সাথে খেলতে চাইছে না, হবে না খেলতে। কেউ তো আমার সাথে খেলো। হ্যাঁ, কে কথা বললি রে? কেউ তো আমার সাথে খেলো। অদ্ভুত তো, কাউকে আশেপাশেও দেখতে পাচ্ছি না। কেউ তো আমার সাথে খেলো। আমি কি ভুল শুনছি কিছু? হ্যাঁ, কেউ তো আমার সাথে খেলো। কেউ তো আমার সাথে খেলো। আরে বাপলে, কেউ তো আমার সাথে খেলো। এটা তো একটা খেলনা দেখছি। কেউ তো আমার সাথে খেলো। আমি খেলবো তোর সাথে পুচকে কেউ তো খেলনা? আমার তোর সাথে সাথে খেলো। খেলার জন্য কেউ নেই? আরে বাপলে, কেউ তো আমার সাথে খেলো। এখানে একটা বাটন আছে, আমি এটা টিপে দেবো। কেউ তো এই টিপে আমার দেওয়ার সাথে পর কি খেলো। হবে? হ্যালো হ্যালো, তুমি কে? আরে বাস, এটা তো মজার মজার কথা বলে। আমার নাম হলো ডাবলু। হ্যালো ডাবলু, আমার নাম হলো প্রফেসর কাডলস। প্রফেসর কাডলস? এ আবার কে রে? তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আমারও ভালো লেগেছে। আমি আজ দারুণ খুশি হয়েছি। আমার কাছে একটা খেলনা আছে যেটার সাথে আমি খেলতে পারবো। তুই বল, প্রথমে কি খেলতে চাস? বল বল। আমি আর একা নয়, আমার খেলার সঙ্গী আছে। আমার নাম হলো প্রফেসর ক্যাডলস। ভাইটা গেল কোথায়? এতক্ষণ তো চলে আসে। পাগলা, দেখি কোথায় গেল। পাগলা, কোথায় তুই? পাগলা আমার ভাই, কোথায় তুই? ক্ষমা করে দে ভাই।
পাগলা, ও আরে বাপরে, তোকে তো পাগলা, 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 এত রাতে পাগলা কোথায় যেতে পারে? আরে বাপরে, দাদা তুই এখানে কি করছিস বল? তোর কি কোনো লজ্জা নেই? এত রাতে তোকে আমি খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে শুয়ে আছিস। চল এক্ষুনি বাড়িতে চল, অনেক রাত হয়ে গেছে। চল বলছি, চল। এটা নিয়ে তুই কেন ঘুরছিস? তুই এখন আর ছোট নেই রে পাগলা, এসব নিয়ে খেলার বয়স আর তোর নেই। ওই পাগলা চল বাড়ি চল, বাড়ি চল বলছি। এগুলো নিয়ে খেলার বয়স আর তোর নেই। চল বাড়ি চল, নাহলে এটাকে ফেলে দেবো। না না না, আমার বন্ধুকে ফেলে দিস না, ওই একমাত্র এই পৃথিবীতে আমার খেলার সঙ্গী। দাদা ওটা ফেলে দিস না। তুই কান্নাকাটি বন্ধ করবি। ওটা আমার ফেলে দিয়ে যাগে। ঠিক আছে, এই নে ধর। তুই আমার খুব ভালো দাদা, ধন্যবাদ দাদা। আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ঠিক আছে বাড়ি চল। ঠিক আছে। এই দাদা দেখ দেখ দেখ, আমার বন্ধু আজ সকাল সকাল কত খুশি। দেখ না, দেখ দাদা, দেখ না। পটলা ছোটু, এই দেখ আমার নতুন খেলার সঙ্গী পুচকে খেলনা। কেউ আমার বন্ধুকে দেখছে না। দাদা দাদা, ক্রিকেট খেলবি? এই লাঠিটা দিয়ে তুই বল করবি, আমি ব্যাট করবো। এইভাবে এইভাবে এইভাবে। না খেলবো না। ঠিক আছে। আমি এক্ষুনি পরিষ্কার করলাম। মাথা মোটা কোথাকার, চলে যায় এখান থেকে। কিন্তু কেন? এটা তো একটা পুরনো হাড়ি। ভেঙে গেছে তো রাগ করার কি আছে? পাগলা, এসব কি হচ্ছেটা কি? আমি একদম মজা করছি না। এটা তোর দোষ দাদা, তুই আমাকে সবসময় ছোট ভাবিস, আর যেটা আমার একদম সহ্য হয় না। প্রফেসর কাডলস, চল এখান থেকে। তোকে একবার আমি চলে যেতে বলেছি ভাই, তোর জন্য এই ঘরটা আবার নোংরা হয়ে গেল। দাদা তোকে ক্ষমা চাইতেই হবে। ভাইটা খুব বাজে হয়ে যাচ্ছে, কুড়ে কোথাকার, সব সময় শুধু খেলা নিয়ে ব্যস্ত। কবে যে ও বড় হবে। তো প্রফেসর কাডলস, এবার শুধু তুই আর আমি, আমরা বন্ধু সারা জীবনের জন্য। কেউ তো আমার সাথে খেলো। আমি তোর বন্ধু, তো আমরা একসঙ্গে থাকলে অন্য কারোর কখনো প্রয়োজন হবে না। প্রফেসর কাডলস, আমরা সত্যিকারের বন্ধু সারা জীবনের জন্য। ও হ্যাঁ বুঝেছি, তুই আমার সঙ্গে মজা করছিস। ফচকে কোথাকার। হাসমুখ, এটা মোটেও আমার নাম নয়, তুই সেটা জানিস। আমার নাম হলো প্রফেসর কাডলস। হ্যাঁ, তুই থামবি কিনা বল। কি যে করলি, তোর ওপর আমি রাগ করতেও পারি না। মুখে যা তুই একা। মনে হচ্ছে বৃষ্টি পড়তে চলেছে, আমার বাড়ি ফেলা উচিত। যাই। তোকে আমি চলে যেতে বললাম তো, তোর জন্যই ঘরটা আবার নোংরা হয়ে গেল। না, আমি বাড়ি যেতে পারি না। দাদা আমি পাগল বলে। ভিজে যাওয়ার আগে আমাকে একটা আশ্রয় খুঁজে বের করতে হবে। ওই তো এখানে যাবো। চল। যদি আমার সব বন্ধুগুলো তোর মতন হতো। আই লাভ ইউ, গুড নাইট। ঠিক আছে, ভালো করে ঘুমিয়ে পড়িস, কাল সকালে আবার খেলবো আমরা।
আমি স্যারে কইয়াছিলাম আজকে বৃষ্টি হইবে, তাও স্যার জোর কইরা আমারে কাজে লাগাইলো। আমার কথা কেন স্যার শুনে না? বৃষ্টির হাত থেকে বাঁচতে গুহা, কি সৌভাগ্য।